চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার এখনকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ভারী বৃষ্টিতে কোন কোন এলাকায় বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে আর দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থা কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? অদিতি, আজকে সারাদিনে বৃষ্টিপাত অনেক কম ছিল। থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, তবে খুব বেশি ভারী বৃষ্টিপাত হয়েছে তেমন নয়। তবে অল্প কিছুক্ষণ আগে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে। এটি কতক্ষণ চলবে সেটির উপর নির্ভর করছে জলাবদ্ধতা থাকবে কি থাকবে না সেটি। তবে চট্টগ্রামের অনেক নিচু এলাকা থেকে আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে পানি নেমে গেছে অনেক জায়গা থেকে। কিছু কিছু এলাকায় এখনো আমরা দেখতে পেয়েছি যে অলিতে গলিতে বাসায় পানি রয়েছে, এবং যেসব এলাকায় পানি রয়েছে তাদের ভোগান্তির শেষ নেই। তারা রান্নাবান্না হচ্ছে না, অনেকের বাসায় বিদ্যুৎও নেই, অনেককে হোটেল থেকে যে কিনে খাবে সেই ব্যবস্থাও নেই, কারণ হোটেলগুলো আসলে চলার মতো অবস্থা নেই। অনেক দোকানপাট তাদের খাবারগুলো বিক্রি শেষ হয়ে গেছে, ফলে তারা খাবার সরবরাহ করতে পারছিল না, এরকম চিত্র দেখেছি কিছু কিছু জায়গায়। তো সব মিলিয়ে প্রায় 4 দিন, টানা 4 দিনের পর আজকে দুপুরে আমরা কিছুটা সূর্যের দেখা পেয়েছি। অনেকক্ষণ সূর্য ছিল, কিন্তু পরবর্তীতে আবার থেমে গুঁড়ি বৃষ্টি, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটি যদি চলতে থাকে তাহলে একদিকে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, অন্যদিকে জলাবদ্ধতা আবার বাড়ার যে শঙ্কা সেটি থেকেই যাচ্ছে। তারপরেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজকে বিভিন্ন জায়গায় গেছেন, নিম্নাঞ্চল বিশেষ করে কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যেখানে পানি যাচ্ছে না সেখানে যে খালগুলো দখল করে সেগুলোর উপর নানা ধরনের অবৈধ স্থাপনা তৈরি করা, এগুলোর কারণেই পানি সরছে না বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন বৃষ্টি থামার পরপরে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে, পাশাপাশি এই খালগুলোকে আরো বড় করা হবে, তিনি সেটি বলেছেন, এবং অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হবে। আর অন্যদিকে পাহাড় ধসের সংখ্যায় সেটি থেকেই যাচ্ছে। চট্টগ্রামে এটি সবচেয়ে বড় সমস্যা, প্রাণহানি এর মধ্যেই 2 জনের ঘটেছে। তো সামনে যাতে এরকম কোনো প্রাণহানি না ঘটে তার জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণ আশা করা হচ্ছিল সেই পরিমাণ মানুষ এখনো যায়নি। তারপরও মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তারা যেন আশ্রয় কেন্দ্র যায়, সেখানে খাবার লাগলে পানি লাগলে সবই প্রশাসন ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। এই কারণে বৃষ্টির সময় যাতে কেউ পাহাড়ে না থাকে সেই নির্দেশনা কর্তৃপক্ষের। অদিতি, প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা এখনকার খবর জানছিলাম এবং আপনার ক্যামেরায় আমরা দেখছিলামও এই মুহূর্তেও চট্টগ্রামে বেশ জোরে বৃষ্টি পড়ছে। ধন্যবাদ সবশেষ খবর নিয়ে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।